জ্বর মুখে যখনই কোনো কিছু খেতে ইচ্ছে করে না, তখন মনে হয় এরকম গরম গরম ভাতে টমেটো দিয়ে রসুন দিয়ে মসুর ডাল খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। মুখটা জ্বর জ্বর, কিছুই খেতে ভালো লাগছিল না, তাই গরম ভাতে এরকম মসুর ডাল, পেঁয়াজ, টমেটো, রসুন দিয়ে আমি মেখে খেতে খুবই ভালোবাসি। আর তার সঙ্গে ছিল কুচো চিংড়ির বড়া। এই চিংড়ি মাছটার মধ্যে ভালো করে বেটে পেঁয়াজ লঙ্কা দিয়ে এরকমভাবে ভাজা হয়েছে যাতে মুখটা ছাড়ে। ডালের সাথে এই চিংড়ি মাছের বড়াটা খেতে ভীষণ ভালো লাগে। আর সাথে ছিল গরম গরম ডিম ভাজা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। দেরি না করে চলো তাড়াতাড়ি খেয়ে নিই। চলো তোমাদের সঙ্গে আজকে একটা মাছের রেসিপি আমি শেয়ার করব। সেটা হচ্ছে গরম গরম ভাতে যখন এরকম জ্বর বা সর্দি লেগে থাকবে তখন এরকমভাবে মাছের ফ্রাইটা করতে পারো। রুই মাছ বা কাতলা মাছ, এর মধ্যে দিতে হবে রসুন বাটা, অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, অবশ্যই হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো মানে যেটা ঝাল লঙ্কার গুঁড়ো সেটাও দিতে হবে, নুন দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে 30 মিনিট ঢেকে রেখে দিতে হবে। 30 মিনিট পর এটা সর্ষের তেলে গরম গরম একদম ভেজে নিতে হবে। আর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবে, নাহলে পুড়ে যাবে। লাল লাল করে ভেজে নিতে হবে। এটা দিয়ে একবার মসুর ডাল দিয়ে খেয়ে দেখো, ভীষণ খেতে ভালো লাগবে। জ্বর মুখে তো একদম মুখটা ছাড়বে। তো এইভাবেই আমি লাল লাল করে মাছগুলোকে সব ভেজে নিয়েছিলাম। দারুণ লাগে। এটা শুধু ভাতেও খাওয়া যায় ঘি দিয়ে, বা তোমরা মসুর ডাল দিয়েও টেস্ট করতে পারো। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাথে শেয়ার করে দিও।